ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। কক্সবাজার ডে 1-এ আমরা কি কি করেছি এবং কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি খেয়েছি, সবই এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। প্রথমেই আমরা কক্সবাজারে নেমে আমাদের হোটেলে চলে আসি। প্রথমে হোটেলে এসে দেন হচ্ছে আমরা একটু রেস্ট নেই। রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমরা রেডি হই। তো এখানে হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে যাব। আর আমাদের বাস আস্তে আস্তে খুবই লেট করে ফেলেছিল। এখন বাজে হচ্ছে মানে আমরা যখন সকালের নাস্তা খেতে যাচ্ছি তখন হচ্ছে দুপুরে আজান দিয়ে দিয়েছে। যেহেতু দুপুরের আজান দিয়েছে, হোটেলে তেমন কিছুই সকালের নাস্তা নেই, কিন্তু দুপুরের খাবারের আয়োজন চলে আসছে। তো আমরা আসলে সকালের নাস্তা খাবো বলে এখানে আসছি। আমরা লাঞ্চ করিনি, যেহেতু আমরা বিচে যাব। তারপর হচ্ছে আমরা এখানে সবাই মিলে নাস্তা করে নিলাম। তারপর হচ্ছে চা খেয়ে নিয়েছি, যেহেতু হচ্ছে একটু ফ্রেশ লাগবে, যেহেতু মাথা ভার হয়েছিল। আর তারপর নাস্তা করে যখন হোটেলে ফিরলাম, সে তার অফিসের জন্য অফিসে কাজ করতেছিল, 2-3টা মেইল নাকি তাকে দিতে হবে। আমাকে বলতেছে 2 মিনিট 2 মিনিট করে করে। তারপর হচ্ছে আমরা রেডি হয়ে গিয়েছি। আমরা হচ্ছে ম্যাচিং ড্রেস পরেছি, আর সে আর তার ফ্রেন্ড হচ্ছে ম্যাচিং টি শার্ট পরেছে। তো আমরা সুন্দর করে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে এখন একটা ফটোশুট করছি আর কথা বলছিলাম। আর আমাদের যে ছোট্ট আদিবা, আদিবা খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। ও তো একদম পুরো নায়িকা নায়িকা একটা লুক দিল। তারপর আমরা হোটেল রুম থেকে বের হয়ে যে আমাদের করিডোরটা আছে, সেখানে হচ্ছে আমরা কিছুক্ষণ ছবি তুলেছি। এখন চলে আসছি বিচে। বিচে এত পরিমাণ গরম, মানে এবার ভেবেছিলাম আসলে ঢাকাতে যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, তো ওইখানে বুঝি আসলে বৃষ্টি হবে। মানে আমি তো যেই আশা নিয়ে গেলাম, আসলে সেই আশাটা কিছুই হলো না। আশাটা আমার ভেঙে চুরমার হয়ে গেল। তো যাই হোক, তো এখানে হচ্ছে কিছু সানগ্লাস দেখছিলাম। তো সানগ্লাস আমার পছন্দ হয়েছে। তারপর এখান থেকে একটা পার্পল কালারের সানগ্লাস দেখলাম, দেখি ওইটা আসলে ভালো লাগেনি। আর এইখানে হচ্ছে এই সানগ্লাসটা দেখলাম, দেখি যে না, মোটামুটি ভালো লেগেছে, কিন্তু এই সানগ্লাসটাও আমার আছে, সেই জন্য আমি আসলে আর সানগ্লাস নিইনি। কিন্তু অনেকগুলো দেখলাম, দেখে আসলে আমার ফেসের সাথে সেই সানগ্লাসগুলো যাচ্ছিল না। তারপর এখান থেকে যারা তার বাকি ফ্রেন্ডরা এখান থেকে নিয়েছে। Allah, pising kita sini kan? বিচ থেকে এসে আবার রেডি হয়ে যাই হচ্ছে লাঞ্চ করার জন্য। এখন বাজে হচ্ছে বিকেল 5:30, ঠিক আছে, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। তো যেহেতু আমরা এসেছি লেট করে, নাস্তাও খেয়েছি লেট করে, সে কারণে আমাদের বিচেও যাওয়া হয়েছিল লেট করে। তারপর আমরা শাওয়ার টাওয়ার নিয়ে চলে আসছি হোটেলে নাস্তা খেতে। আমরা প্রত্যেকে এরকম একটা একটা প্লেটার, ভর্তার প্লেটার অর্ডার করেছি। আর হচ্ছে লইটা ফ্রাই অর্ডার করেছিলাম, ডাল, আরও কিছু ছিল। আমি আসলে ওগুলার ভিডিও করতে পারিনি, যেহেতু ওগুলা পরে দিয়েছিল আর কি খাবারের। তো এগুলা খেতে খেতে আমার আসলে ওগুলার কথা, ভিডিও করার কথা ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে লইট্টা ফ্রাইটা, এই হোটেলের লইট্টা ফ্রাইটা আসলে মজা না, এটা খুবই লবণাক্ত। তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার হচ্ছে চা খাই। তারপর 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে আমরা আবার রাত 9টার দিকে হচ্ছে আমরা আবার বিচে বের হই। তো আমি একটা সিম্পল একটা টি শার্ট পরেছি আর একটা প্লাজো পরেছি, এটা পরেই হচ্ছে বের হয়েছি, কারণ আসলে তখন আর ভালো লাগতেছিল না রেডি হতে এরকম। তারপর হচ্ছে বিচে আসলাম, এসে আমি একটু বিচের পানিতে নেমে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। মনে হচ্ছে যে আমি এইখানেই একদম শুয়ে যাই। আমার কাছে আসলে বিচের যে এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা আমাকে খুবই মুগ্ধ করে। মানে আমাকে এখান থেকে আসলে যেতে দিতে চায় না যখন আমি এখানে যাই। তারপর এখানে আমরা আবার সিট নিয়ে 1-1.5 ঘন্টা এখানে বসি, বসে কথা টথা বলি। তারপর হচ্ছে এই মেয়েটা আসে, এসে বলে যে মাথা আসলে ওয়াল মাসাজ করবে। তো ওর সাথে আমি কিছুক্ষণ কথা বললাম, ও কি করে, কোথায় থাকে, ও এখানে কত বছর ধরে আছে, তো ওর মা কোথায়, তো সব কিছু ওর সাথে কথা বলছিলাম। তারপর হচ্ছে ও আসলে বলতেছিল, তারপর বললাম যে না, আমি এখন অয়েল মাসাজ করব না। তারপর ওখান থেকে আমরা চলে আসি সি ল্যাম্প
রাতে ডিনার করার জন্য। এখন বাজে হচ্ছে 11:30। তো এখানে আমরা রাতে ডিনার করতে চলে আসি। আর এখানে দেখেন ভিউটা এত সুন্দর, একদম হচ্ছে সমুদ্রের পাশেই হচ্ছে এই সি ল্যাম্প রেস্টুরেন্টটা। বসে আসলে এই মানে সমুদ্রটা দেখা যায়। এটা কিন্তু খুবই জোস একটা প্লেস। আপনারা কেউ কখনো গেলে অবশ্যই এখানে যাবেন। তারপর আমরা এখানে খাবারের অর্ডার দিয়ে বসে আছি। তো আমার কাছে তো আসলে খুবই ভালো লাগতেছিল। রাতের সমুদ্রটা সবচেয়ে বেশি সুন্দর দিনের বেলা থেকে। তো এখানে আমরা সবাই প্লেটার অর্ডার করেছিলাম। আমি সি ফুড রাইস অর্ডার করেছিলাম, তারপর হচ্ছে কোরাল ফিশ অর্ডার করেছিলাম, আরও অনেক কিছু ছিল, চিকেন ফ্রাই ছিল। তো আজকের ভিডিওটা হচ্ছে ডে 1-এর ভিডিও ছিল। পরবর্তী ডে 2-তে আমরা কক্সবাজারে কি করেছি অবশ্যই শেয়ার করব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন এবং আমার পেজে চোখ রাখুন।